আপনি ওই ওস্তাদ আপনাকে এমন শিখাবে যে পরিবর্তনে আপনি যখন ভবিষ্যতে বড় হবেন, চাই আয়ুর দিকে হয়ে বয়সের দিকে হোক, তখন আপনার ভিতরে যেন এটাই গেঁথে থাকে, বলতে থাকে কি আমার ওস্তাদে মোহতারাম, এনার কাছে কিছু আমি শিখেছি। এই কথাকে, এই জন্য আপনারা বুঝুন করে দিন আপনার সোলাহা এই কথা বলেছেন আল ওস্তাদ ওয়ালিদুল মিসল, ওস্তাদ হচ্ছে বাপ মার মতো। আচ্ছা বলেন তো, বাপ মা কখনো বাড়ি থেকে কাউকে তাড়িয়ে দেয়? এই জোরে জোরে বলুন না, বাপ মা কখনো বাড়ি থেকে কাউকে তাড়িয়ে দেয়? কোন দাদা ছেলে আপনার দাতাকে বা বিটিকে ত্যায্য পুত্র করে? আর যদি সে করে দেয়, ত্যায্য পুত্র করে দেয়, বাড়ি থেকে তাড়িয়ে দেয়, সে বাপ মার হক বাধা করলো। জোরে জোরে বলবেন, বাপ মার হক বাধা করলো। ওই সন্তান যখন ওই বাপ মা বৃদ্ধ হয়ে যাবে, তার দিকে তাকিয়ে দেখবে। বাপ আমার বলার উদ্দেশ্য এটাই যে বাপ মা পরে পরে স্থান, এনাদের বাপ মা তো জন্ম দিয়েছেন, গাধা হয়ে দুনিয়াতে এসেছিলাম, এনাদের কাছে এসে মানুষের মতো মানুষ হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে। তাই আপনারা ধৈর্য সহকারে কিঞ্চিত আপনারা নাতমান কাবাতে আপনার শুনবেন ইনশাআল্লাহুর রহমান। আপনারা জোরে সোরে মোহাম্মদের সহিত একবার দরুদে পাক করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরশ ফারো সে নবী নবী, কালমা কোরআনে নবী নবী, হাশর মাঠে নবী নবী, নিশানে তো নবী নবী। যেখানে যাবি সেখানে পাবি, যেখানে যাবি সেখানে পাবি ইবাদতের মাকামে নবী। আরশ ফারো সে নবী নবী, কালমা কোরআনে নবী নবী, হাশর মাঠে নবী নবী, নিশানে তো নবী নবী। আরশ ছেড়ে আমিনা ঘরে এলেন উম্মতকে বাঁচাবার করে। আরশ ছেড়ে, জোরে জোরে বলা যাবে না বা আরো মহব্বতে দুইটি হাত উত্তোলন করে আরো মহব্বতে সুবহানাল্লাহ। আরশ ছেড়ে আমিনা ঘরে এলেন উম্মতকে বাঁচাবার করে। উম্মত আমার বড় গুনাহগার, কামনে নাজাত পাবে হাসরে। আরশ ছেড়ে আমিনা ঘরে এলেন উম্মতকে বাঁচাবার করে। উম্মত আমার বড় গুনাহগার, কামনে নাজাত পাবে হাসরে। ভবের বুকে কদম রেখে, ভবের বুকে কদম রেখে, সজদায় ঝুঁকে দয়া নবী। আরশ ফারো সে নবী নবী, কালমা কোরআনে নবী নবী, হাশর মাঠে নবী নবী, নিশানে তো নবী নবী। কবরেতে আসবে নবী, মাকামে মাহমুদে থাকবে নবী। কিছু কিছু লোক আবার বলে নবীর পাওয়ার নাই, ক্ষমতা নাই। এই নাতমান কাবাত যিনি লিখেছেন আল্লাহ ওনাকে জান্নাতে করেন যেন, আমিন বলুন জোরে জোরে। বিলকুল হাদিস ও কোরআন থেকে মিলিয়ে মিলিয়ে উনি লিখেছেন। যিনি লিখেছেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন ওনাকে এই জাযায়ে খায় কিয়ামত উকুবাতে দেন। তা হাদিসে কোরআন থেকে মিলিয়ে মিলিয়ে লিখেছে আর বাদ আকীদাতে উত্তর দিয়েছে, বলে নবীর কোনো পাওয়ার নাই, নবীর কোনো ক্ষমতা নাই, নবী কোনো জায়গায় সাহায্য করবে না। তো তাকে জবাব দিয়েছে নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আপনারাও বলুন আস্তাগফিরুল্লাহ। নবীর কত পাওয়ার, এই ছন্দতে আমার আল্লাহ পাকের বান্দা কবি কব্য ছলে বলেন যে কবরেতে আসবে নবী, মাকামে মাহমুদে থাকবে নবী। কাউসারের ধার নবী, ফুলসিরাতে ফুলেতে নবী। কবরেতে আসবে নবী, মাকামে মাহমুদে থাকবে নবী। কাউসারের ধার নবী,
ফুলসিরাতের তুমেতে নবী করে শাফাআত দেবে নাজাত করে শাফাআত দেবে নাজাত জান্নাত করে দেবেন নবী আরশ পাচ্ছে নবী নবী কালমা কোরআনে নবী নবী হাসর মাঠে নবী নবী মিজানে নবী নবী। আপনারা কি নবীকে ভালোবাসেন না? জোরে জোরে বলেন না, নবীকে ভালোবাসেন কিনা? নবীর জায়গায় এই মাহফিলটা হচ্ছে জান্নাতের টুকরা। যেই জায়গায় আমার নবীর জিকির হয় ওই জায়গাটা আমার নবীর, যেই জায়গায় আল্লাহর জিকির হয় ওই জায়গাটা হচ্ছে আমার আল্লাহ পাকের। আমার নবী বলেছেন যেই জায়গায় আল্লাহর কোনো কীর্তন হয় ওই জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরা। আর জান্নাতের টুকরাতে খালি বসে থাকলে হবে না, কারণ ওখানে আমার আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। সুতরাং মুমিনদের জবানে তারা তাজা হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এই সদা সর্বদাই নবীর গুণকীর্তন শুনে যেন আল্লাহ পাকের প্রশংসা জারি হতে থাকে। তাই আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। তাই নবীর ব্যাপারে আবার হাদিসে পাককে উঠিয়ে কবি কব্য ছলে কি বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জাযাকাল্লাহু খাইরান। কে আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কে পাহাড়ের উপর 3 দিন ধরে নবী কাঁদেন উম্মতের তরে। যারা উম্মত নবীকে ভালোবাসেন এই শ্রেণীর মানুষের জন্য, ঈমান আনার জন্য আমার নবী কান্না করছেন কোথায়? পাহাড়ের উপরে। ওই লোকেদের জন্য না যারা বলেন নবীর ক্ষমতা নাই, নাউজুবিল্লাহ। আমার আকীদা ওই লোকেদের জন্য না যারা নবীর মান সম্মানে আঙুল উঠায়। আর যারা আঙুল উঠায় উস্তাদের সামা বসে আছেন, যদি আমি ভুল বলছি তো আমাকে তামাচা মারিয়ে করে বুঝিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। কতখানি হক আছে ওনার। পারা নম্বর 29 কোরআনে মুকদ্দাস আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ালিদ বিন মুগাইয়্যিরের ব্যাপারে এই আয়াতে কারিমা আল্লাহ পাক অবতীর্ণ করেন তখনই যখন এই ব্যক্তি ওয়ালিদ বিন মুগাইয়্যির এই ব্যক্তি যখন নবীকে বলেছিল ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইকা ইন্নাকা লামাজনুন, 8 পারার মধ্যে আল্লাহ পাক এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। হে ব্যক্তি, তোমার প্রতি যে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছে তুমি একজন পাগল। পাগল কাকে বলা হচ্ছে এখানে? এই জোরে জোরে বলবেন, কাকে বলা হচ্ছে? আল্লাহ পাকের রাসূলকে। আল্লাহর রাসূল দুঃখ নিয়ে বসে আছেন, কিছু তাকে বললেন না। এ ওয়ালিদ বিন মুগাইয়্যির, কেন তুমি আমাকে পাগল বললে? কিসের জন্য পাগল বললে? পাগলের কি আমার কাছে পরিচয় পেলে? আমি কি এমন অন্যায় কথা বললাম? নবী কিচ্ছু বললেন না, নবী দুঃখ নিয়ে বসে আছেন। আল্লাহ বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতাকে সালিমের উপরে পাঠিয়ে দিলেন। আর জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, এ আমার নবী ওয়ালিদ বিন মুগাইয়্যিরের কথাতে আপনি দুঃখিত হয়েন না। ও একজন মিথ্যাবাদী, ও একজন আপনার মুনাফিক। এইভাবে তার 10টা আয়াত ভিতরে যেটা লুকিয়ে ছিল আমার আল্লাহ প্রকাশ্য করলেন। আর 10 নম্বর আয়াত হচ্ছে আমার আল্লাহ পাক বললেন এ আমার নবী ও হচ্ছে একজন জানোজ। এই জোরে শুনে বলা যাবে না, ও যে একটা জানোজ। তাহলে পরিচয় এখান থেকে পাওয়া যায় কোরআনে মুকদ্দাসের আপনার আয়াতে কারিমা থেকে, যে নবী রাসূল গাউস কুতুব আপনার আউলিয়া ইসলাম এই উলামা ইসলাম এদের সঙ্গে যারা বেয়াদবি বদতমিজি করে আমার আল্লাহ পাকের কথা অনুযায়ী পাওয়া যায় ওর জন্ম দোষ আছে। কথা ঠিক বললাম তো? ভুল? জোরে জোরে বলবেন, ওর জন্ম দোষ আছে। তাহলে বুঝতে পারবেন যখন নবীর উপরে কেউ আঙুল উঠাবে, গাউসে খাজার উপরে আঙুল উঠাবে, উলামার উপরে আঙুল উঠাবে, মুফতি আজমের উপরে আঙুল উঠাবে, তখন জেনে যাবেন ওর জন্ম দোষ আছে। কেন? আমার নবী বলেন, আমার নবী সাহাবী বলেন উলামার ব্যাপারে যে বসে আছেন ইনার ব্যাপারে বলেছেন কি জানেন? আকরিমুল উলামা, এই উলামার সম্মান করো। কেন? ফাইন্নাহুম, এই জন্য ওয়ারাসাতুল আম্বিয়া, ইনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূলের ওয়ারিস। ফামান আকরামাহুম, যেই ব্যক্তি ইনার সম্মান করলো, এই উলামার ইত্তেবা করলো, সম্মান করলো,
আমার আল্লাহ পাকের রাসূল বলেন আকরামাল্লাহ ওয়া রাসূলুহু, এই ব্যক্তি আমার আল্লাহর সম্মান করলো, আমার নবীর সম্মান করলো। বলছেন আমার নবীর সম্মান করলো, এ আলেমে দ্বীন এনার সম্মান করতে হবে। তো কথা বলছিলাম বাপ আমার, কি আল্লাহ পাকের রাসূল 3 দিন ধরে পাহাড়ের উপরে কান্না করছেন। কি বলে কান্না করছেন বাপ? তো যাই হোক, আমার টাইম শেষ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি ছিলেন জনাব হযরত আল্লামা মাওলানা সাদাত